বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের এলন কনসেপ্ট ফটো এডিটিং শেখাতে চলেছি। খুবই সহজেই শুধুমাত্র পিকচার্ট অ্যাপটি ইউজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। যদি আপনারাও শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়ি আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা কি করব, যে ফটো আছে ওই ফটোতে আমরা কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আজ আমরা কি করব, লাইটরুম অ্যাপটি ইউজ করব। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আমার ডিসক্রিপশনে চলে যাবে, ওখান থেকে আপনারা একটি প্রেসেট ফাইল ডাউনলোড করে নেবেন। দেন আমাদের কি করতে হবে, থ্রি ডটে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করে ফাইলে চলে আসবেন এবং প্রিসেট ফাইলটি এবং আপনার যে নর্মাল ফটোটি আছে ওটি অ্যাড করে নেবেন লাইটরুম অ্যাপের ভিতরে। অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস হবে। তো সবার প্রথমে আমরা কি করবো, যে প্রিসেট ফাইল আছে ওটা ওপেন করে নেবো। তো প্রিসেট ফাইলটি ওপেন করার পর থ্রি ডটে দেখতে পাবেন ওপরে, এই থ্রি ডটে ক্লিক করে এই কপি সেটিং অপশনে ক্লিক করব। তারপর নিচে, তারপর ওপরে রাইট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার যে নর্মাল ফটোটি আছে ওই ফটোটি ওপেন করতে হবে। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করে এটি সিম্পলি আমাদের কী করতে হবে, পেজ সেটিং করে দিতে হবে। তো এবার চাইলে আপনারা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ব্লার অ্যাড করতে পারেন, আপনারা পিকচার অ্যাপ থেকেও করতে পারেন। তো এখান থেকে করলে আরও ভালো হবে। তো এডিট অপশনে ক্লিক করবেন, দেন চলে আসবেন ব্লার অপশনে, আপনারা দেখতে পাচ্ছেন ব্লার অপশনে ক্লিক করবেন। তারপর যে ব্লার অ্যামাউন্ট আছে এটা একদম 100 করে দেবেন। তারপর কিছুটা এইভাবে লোডিং হবে, লোডিং হওয়ার পর ব্লার যা আছে ইফেক্টটি ওটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্টটি অ্যাড হয়ে গেল। এখানে অনেকগুলো ব্লার আছে, সার্কেল, বাবেল, দেন রিং, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগবে সেটা অ্যাড করে নেবেন। অবশ্যই এটা 100 করে দেবেন। তারপর রাইট অপশনে একটা ক্লিক করবেন বন্ধুরা। এরপর আমরা কি করব, শেয়ার অপশনে ক্লিক করে এটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। এবার আমরা কি করব, পিএনজিগুলো অ্যাড করব। তো ওর জন্য পিকচার্ট অ্যাপটি ওপেন করতে হবে। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর এখন যে ফটোটি এক্সপোর্ট করলেন ওই ফটোটি সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করবো, একটি ভিগনেট ইফেক্ট অ্যাড করে নেবো। তো এফএক্স অপশনে ক্লিক করবেন। তারপর আবার আপনারা কী করবেন, এফএক্স অপশনে ক্লিক করে আমরা একদম লাস্টে চলে আসবো। ভিগনেট অপশনে দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে, আবারও ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, সাইজ দেখতে পাবেন, সাইজটা করতে হবে একদম ফুল 100। আর যে ফেড দেখতে পাচ্ছেন না, ফেডটা করতে হবে 90। তারপর ওপরে রাইট অপশনে ক্লিক করতে হবে। এবার আমাদের কী করতে হবে, অ্যাড ফটোতে চলে আসতে হবে। দেন আমাদের এই পিএনজি দুটো সিলেক্ট করতে হবে, লাইট পিএনজি এবং এলন পিএনজি। তো পিএনজি দুটো অ্যাড হওয়ার পর কিছুটা এইভাবে ওপরে নিয়ে যেতে হবে এবং এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, এটা ব্লেন্ড অপশনে চলে সেটা আমাদের করতে হবে স্ক্রিন। তো স্ক্রিন করার পর ঠিকভাবে এটা অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। এই ডটগুলোতে ক্লিক করে ওপরে নিয়ে যাবেন, তারপর এলন পিএনজিতে ক্লিক করবেন। এবার কী করবেন, এটা ব্লেন্ড মোডে চলে আসবেন এবং এটি করে দেবেন স্ক্রিন। দেন আমাদের এইভাবে এটা জুম করে নিতে হবে, একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। আপনার ফটোর হিসাবে রেখে দেবেন। এবার আর একটা পেজ অ্যাড করতে হবে, অ্যাড ফটো চলে আসবেন। আর কি করবেন, এই পেজটা সিলেক্ট করে সিম্পলি উপরে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর কি করবেন, এটা ব্লেন্ড মোডে চলে এসে আমরা এটা করে নেবো স্ক্রিন। তারপর কি করবো, এটা এখানে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে, এই না যে আমি যেখানে অ্যাডজাস্ট করছি সেখানে আপনাদেরকে অ্যাড করতে হবে, আপনার ফটো হিসাবে অ্যাড করে নেবেন বন্ধুরা। তারপর আমাদের কী করতে হবে, সিম্পলি চলে আসতে হবে অ্যাডজাস্ট টুলসে। তারপর কন্ট্রাস্টটা চলে আসবো, কন্ট্রাস্টটা করে দেবো একদম ফুল 100। তারপর উপরে রাইট অপশানে একটা ক্লিক করবো, আবারও রাইট অপশানে ক্লিক করে ডান করে দেবো। তো এবার দেখতে পাচ্ছেন ফটো রেডি হয়ে গেছে। আর একটা লাস্ট সেটিং আছে বন্ধুরা, টুলসে ক্লিক করবেন, অ্যাডজাস্টে চলে আসবেন। দেন কী করবেন, কন্ট্রাস্টটা একটু হালকা ইনক্রিজ করে দেবেন। দেন চলে আসবেন স্যাচুরেশনে, এটাও ইনক্রিজ করে দেবেন, হালকায় 10 করে দেবেন। তারপর হাইলাইটটা একটু হালকা ইনক্রিজ করবেন। তারপর কী করবেন, উপরে রাইট অপশানে ক্লিক করবেন। এবার আপনার ফটো রেডি হয়ে গেছে। তো ডাউনলোড অপশানে ক্লিক করে ফটো গ্যালারির ভিতরে সেভ করে নেবেন। তো বন্ধুরা, বাকি এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।